বন্ধুরা, দেখতে দেখতে আমরা 2019 সালের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি, যেখানে কিনা এই 2019 সাল মোবাইল ব্র্যান্ডস ইন্ডাস্ট্রিজ গুলোর জন্য দারুণ একটি বছর গিয়েছে। যেখানে কিনা মানুষের সবচাইতে বেশি চাহিদা যে সেক্টরের দিকে সেটা হলো মিড রেঞ্জ আর প্রিমিয়াম মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনগুলোর দিকে। তাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং স্মরণ করব আমাদের পুরনো কিছু স্মৃতি এবং দারুণ কিছু মিড রেঞ্জ স্মার্টফোন নিয়ে, যেগুলো কিনা মিড রেঞ্জ এবং প্রিমিয়াম মিড রেঞ্জ ক্যাটাগরির ক্ষেত্রে সবচাইতে জনপ্রিয় এবং চাহিদাপূর্ণ স্মার্টফোন ছিল। আসসালামু আলাইকুম, আমি আবু ইউসুফ স্বাগতম জানাচ্ছি টেক ওস্তাদের নতুন আরেকটি ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যাক। বন্ধুরা, শুরুতেই বলা যাক যে পুরো এই বছরটি কেমন গিয়েছে, যেখানে কিনা এই বছরে হাইয়েস্ট মোবাইল লঞ্চিং এর রেকর্ডও হয়ে গিয়েছে। যে প্রতিটা মোবাইল ব্র্যান্ডস তারা প্রতি বছর যেভাবে শিডিউল করে থাকে যে যেভাবে তারা ফোন লঞ্চ করবে, তার থেকে আরো এক্সট্রা এফোর্ট দিয়ে ফোন লঞ্চ করতে হয়েছে। কারণ এইবার পুরো মার্কেট একদম ঘুরিয়ে দিয়েছিল রিয়েলমি মিলে, যেখানে কিনা ভিভো এসে পরে দারুণ কিছু কাজ করেছে ভিভো ইউ সিরিজ এবং জেড সিরিজের দিকে। আর স্মার্টফোনের মার্কেট যে কতটা কম্পিটিটিভ হয়ে গিয়েছে সেটা তো আপনারা ওয়ানপ্লাস এর কাণ্ড দেখেই বুঝেছেন, যে ওয়ানপ্লাস সবসময় বছরের মধ্যে দুটাই ফোন লঞ্চ করতো একটা সিরিজের, OnePlus 3, 3T, 5, 5T, 6, 6T। বাট এইবার তারা একই বছর 4টা ফোন লঞ্চ করেছে, যেখানে কিনা তাদের প্ল্যান মোতাবেক 2020 সালে তারা মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনও বের করবে। জাস্ট একবার চিন্তা করুন যে কম্পিটিশন কত হাই হয়ে গিয়েছে। তো এখন কথা বলা যাক যে আমার মতে এবং মানুষের চাহিদা মোতাবেক সবচেয়ে বেস্ট স্মার্টফোন কোনগুলো ছিল অ্যারাউন্ড মিড রেঞ্জ এবং প্রিমিয়াম মিড রেঞ্জ ক্যাটাগরির ক্ষেত্রে। যেখানে কিনা নাম্বার 1-এ যদি লো থেকে শুরু করি, সেখানে রেডমি নোট 8 নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন ওই বাজেটের ক্ষেত্রে। যেখানে কিনা আপনারা পেয়ে যাচ্ছেন একটা প্রিমিয়াম ডিজাইন, সামনে পিছনে গ্লাস বডি, গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন সহ 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিনা এই বাজেটের মধ্যে আউট অফ দ্য বক্স পাওয়া খুবই একটা দারুণ ব্যাপার। নাম্বার 2-এ রাখতে যাব রিয়েলমি এক্স কে, যেখানে কিনা রিয়েলমি এক্স এখন চাইনিজ ভার্সন 16 থেকে 17,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যেটা কিনা ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন ওই বাজেট সেক্টরে। এবং এর চেয়ে কম দামে পপ আপ ক্যামেরা যুক্ত স্মার্টফোন পাওয়া যাবে কিনা তাও একদম সন্দেহ। আমার মতে তো এটাই সবচেয়ে কম দামে পপ আপ ক্যামেরা স্মার্টফোন, যেখানে কিনা চিপসেট হিসাবে পাবেন স্ন্যাপড্রাগনের 710, সনি IMX 586 সেন্সরের ক্যামেরা এন্ড অবভিয়াসলি 48 এবং ফুল ভিউ ডিসপ্লে, যেটার প্রিমিয়ামনেস একদম বাড়িয়ে দিয়েছে। বাট যদি আপনার প্লাস্টিক বডিতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন, যেখানে কিনা এখন গ্লোবাল রমও 20,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই বাজেটে আমার বেস্ট চয়েস হলো রিয়েলমি এক্স। এরপরে এই মিড রেঞ্জ সেক্টরের দিকে যে দুটি স্মার্টফোন নিয়ে সবচেয়ে বেশি মানুষের চাহিদা, সেটা হলো রিয়েলমি X2 এবং রিয়েলমি XT। যেখানে কিনা যারা রিয়েলমি XT ব্যবহার করে তাদের জন্য রিয়েলমি X2 বড় কোনো একটা মাইনর আপগ্রেড না, বাট যারা কিনা অনেক গেমিং করে এবং একটা প্রিমিয়াম ফোন চাচ্ছে এবং লেটেস্ট ফিচার সম্পূর্ণ ফোন চাচ্ছেন, যেখানে কিনা রিয়েলমি তাদের ফোনের মধ্যে নানান কুল ফিচার্স দিয়ে থাকে, তাহলে আমার ডিরেক্ট রেকমেন্ড থাকবে রিয়েলমি X2 নেওয়ার জন্য। যেখানে কিনা আপনারা চিপসেট হিসাবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 730G, 30 ওয়াটের বুক ফ্ল্যাশ চার্জার, যেটা কিনা আপনার ফোন আধা ঘন্টার মধ্যে 70% চার্জ করে দিবে। 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ এবং গ্লাস বডির ডিজাইন তো থাকছে। কিন্তু বন্ধুরা, যদি আর 2000 টাকা আপনারা বেশি খরচ করতে পারেন, তাহলে 25,000 টাকার মধ্যে আমার মতে রেডমি K20, যেটার কিনা গ্লোবাল ভার্সন Mi 90, সেটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস অ্যারাউন্ড 25K। যেখানে কিনা আমার মতে এই 2019 সালে K20 সিরিজের ডিজাইন ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন ছিল এবং দারুণ সব ফিচার্স ছিল ওই বাজেটের মধ্যে, যেখানে কিনা আপনারা ফুল ভিউ ডিসপ্লে এক্সপিরিয়েন্স করতে পারবেন উইথ পপ আপ সেলফি ক্যামেরা। চিপসেট হিসাবে থাকছে স্ন্যাপড্রাগন 730, যেটা কিনা আপনার ডেইলি ইউজিং এর ক্ষেত্রে আপনাকে দারুণ একটা এক্সপিরিয়েন্স দিবে। যেখানে কিনা রেডমি K20 Pro থেকে রেডমি K20 তে তেমন বেশি কোনো একটা ডিফারেন্স নেই। তাই এই বাজেটে আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট না, একদম বেস্ট চয়েসই হলো রেডমি K20 বা Mi 90। বাট যারা কিনা রেডমি নোট সিরিজের ভক্ত আছে তারা রেডমি নোট 8 প্রোটা দেখতে পারে, কিন্তু অনেকের কাছে এটা নিয়ে একটা মিক্সড রিঅ্যাকশন, যেখানে কিনা রেডমি নোট 8 প্রোটা একটু ওভারহিট হয়ে যায় মিডিয়াটেকের প্রসেসর থাকার কারণে। মিডিয়াটেক আস্তে আস্তে খুবই ভালো কাজ করছে, G90T একটা দারুণ প্রসেসর ওই বাজেটের মধ্যে, একদম গেমিং এর জন্য বিস্ট। বাট হিটিং ইস্যুটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখানে, যেখানে মানুষ এখন অনেকটা কনফিউজড যে মিডিয়াটেকের প্রসেসর কতটাই বা সার্ভিস দিতে পারবে।
তো বন্ধুরা, এখন কথা বলা যাক প্রিমিয়াম মিড রেঞ্জ ক্যাটাগরি নিয়ে, যেখানে কিনা অ্যারাউন্ড 30 থেকে 50,000 টাকার মধ্যে এর বাজেটটা থাকবে, যেখানে কিনা গ্রাহকের জনপ্রিয়তা মোতাবেক আমরা বেস্ট স্মার্টফোনের কথাগুলো এখানে তুলে ধরবো। যেখানে নাম্বার 1 থাকছে Redmi K20 Pro, যেটা কিনা এখন আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড আনঅফিশিয়াল 33 থেকে 34,000 টাকার মধ্যে, যেটা কিনা ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন এই বাজেটের মধ্যে। একদম ফ্ল্যাগশিপ স্পেক এবং ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স দিবে আপনাকে এই স্মার্টফোনটি, যেখানে কিনা এই বছরেরই ফ্ল্যাগশিপ চিপসের স্ন্যাপড্রাগন 855 ব্যবহার করা হয়েছে, 48 মেগাপিক্সেলের সনি IMX সেন্সর এবং আমার দেখা সবচেয়ে দুর্ধর্ষকর ডিজাইন এই K20 সিরিজে ব্যবহার করা হয়েছিল। আমার দেখা মতে 2019 সালের বেস্ট ডিজাইন ছিল এই স্মার্টফোনে। বাট মেইন কথা এটাই যে প্রিমিয়াম মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যে Redmi K20 Pro ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন ইন 2019। তো এখন কথা বলা যাক যে বছরের একদম শেষ দিকে এসে যেই স্মার্টফোনটি একদম খেলাই ঘুরিয়ে দিয়েছে, সেটা হলো Realme X2 Pro। বন্ধুরা, আপনারা মানেন বা নাই মানেন, Realme X2 Pro যে বাজেটের মধ্যে যে স্পেক অফার করছে তা এক কথায় একদমই অসাধারণ। স্ন্যাপড্রাগন 855 প্লাস প্রসেসর, 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, আর সবচেয়ে যে ফিচারটির জন্য আমি নিজে পার্সোনালি আপনাকে রেকমেন্ড করবো এই স্মার্টফোনটি কেনার জন্য, সেটা হলো বুক 4.0 ফ্ল্যাশ চার্জার। আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে ফাস্ট চার্জিং স্মার্টফোনই হলো এটি, মানে 50 ওয়াটের ফাস্ট চার্জার আউট অফ দ্য বক্স, যার চার্জিং স্পিড শুনলে আপনারও মাথা ঘুরিয়ে যাবে, যেটা কিনা আপনার ফোন 0 to 100% চার্জ করে দিবে মাত্র 27 মিনিটের মধ্যে। আর এই পাওয়ার হাউস স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 35 থেকে 36,000 টাকার মধ্যে, যেটা কিনা ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন ইন 2019। বাট কিছু কিছু জিনিস আমার একদমই ভালো লাগেনি, যে জন্য আমি এই স্মার্টফোনটি পার্সোনালি খুবই কম পছন্দ করি। সেটা হলো এই বাজেট সেক্টরের নচ আমার একদমই পছন্দ না, যেখানে পাঞ্চ হোল ডিসপ্লে অ্যাটলিস্ট প্রয়োজন ছিল, এবং পিছনের ডিজাইনটাও একদমই ভালো লাগেনি, যেটা কিনা টিপিক্যাল রিয়েলমি ডিজাইন করে থাকে ঠিক সেরকমই বসিয়ে দিয়েছে, যেখানে কিনা ডিজাইনের মধ্যে একটু ইনোভেশন দরকার ছিল। আর সবচেয়ে অড লাগা ব্যাপারটি হচ্ছে একটা আজব জায়গায় ব্র্যান্ডের লোগো লাগিয়ে দিয়েছে। আমাদের লিস্টে নাম্বার 3 থাকছে Asus Zenfone 6 বা 6Z, যেটাই বলেন না কেন, যেটা কিনা খুবই ইনোভেটিভ এবং কুল একটা স্মার্টফোন ছিল, যেখানে কিনা রিয়ার ক্যামেরা একদম ফ্লিপ করে সামনে এসে পড়ে, দেখতে খুবই ফিউচারিস্টিক লাগে, যেখানে কিনা আপনারা ফ্রন্টেও অনেক ভালো ক্যামেরা এক্সপিরিয়েন্স করতে পারবেন, কারণ রিয়ার ক্যামেরাই তো একদম উল্টে সামনে এসে পড়লো। বাট ফিজিক্যালি কোনো জিনিস মুভড হওয়াটা আমার কাছে একটুও ভালো লাগে না, যেটা কিনা পরবর্তীতে অনেক প্যারাদায়ক হয়ে থাকে, সেটা পপ আপের ক্ষেত্রে হোক না কেন আর ফ্লিপের ক্ষেত্রেই হোক না কেন। তাই লং টাইম ইউজের জন্য আমি এগুলো অ্যাভয়েড করতেই বলবো। এরপরে আমাদের প্রিমিয়াম মিড রেঞ্জ ক্যাটাগরিতে থাকছে OnePlus 7T, যেটা কিনা OnePlus 7 থেকে কোনো বড় আপগ্রেড না। 7 আর 7T কিছুটা সেমই, বাট 60 যারা ইউজার আছে তাদের জন্য 7T একটা বড় আপগ্রেড। বাট এই বছরের আমার পছন্দের সবচেয়ে বেস্ট একটি ফোন, এবং যেটা কিনা OnePlus এর ফোনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সেল হয়েছে, যেটা কিনা এখন প্রিমিয়াম মিড রেঞ্জও বলা যায় না, বেসিক্যালি এটা অনেকটা ফ্ল্যাগশিপের কাতারে গিয়েছে, সেটা হলো OnePlus 7 Pro। বাট যেহেতু এর প্রাইস এখন 50,000 টাকা আছে, তাই আমরা আমাদের প্রিমিয়াম মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যে এটাকে রেখেছি, যেখানে কিনা প্রথম দেখায় এই ডিসপ্লে এবং ডিজাইনের প্রেমে পড়ে যাবে যে কেউই, যে দারুণ ডিসপ্লে ব্যবহার করেছে OnePlus, ফুল ভিউ ডিসপ্লের এক্সপিরিয়েন্স এবং কার্ভ ডিজাইনের সাথে তো OnePlus এর অক্সিজেন OS আছেই, এবং এই বছরের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 855 মিলে এটা একটা বেস্ট ভ্যালু ফর স্মার্টফোন বানিয়েছে এই 2019 সালে। এই ক্যাটাগরিতে আমরা আইফোন ইউজারদের জন্য একটা স্মার্টফোন রেকমেন্ড করব, সেটা হলো iPhone XR, যেটা কিনা আমার মতে এই বাজেট একদম বেস্ট স্মার্টফোন আইফোন ইউজারদের জন্য শুধুমাত্র। যেহেতু এটা একটা সঠিক দামে বের করেছে অ্যাপল, তাই এর বিক্রি যে চরম মাত্রায় হবে তা সবার জানা কথাই ছিল, বাট এতটাও যে বিক্রি হবে তা একদমই ধারণা করতে পারিনি, যেখানে কিনা এই 2019 সাল ধরে প্রতিটা কোয়ার্টারে এই iPhone XR ওয়ার্ল্ড মোস্ট সেলিং স্মার্টফোন ছিল, যেখানে কিনা আপনারা এই বাজেটে একটা ফ্ল্যাগশিপ চিপসেট পেয়ে যাবেন অ্যাপলের A12 বায়োনিক চিপ, এবং iPhone XS Max এর মধ্যে যেই রিয়ার ক্যামটা ব্যবহার করা হয়েছিল সেম ওই রিয়ার ক্যামই দেওয়া হয়েছে iPhone XR এর মধ্যে। তাই এই বাজেটের মধ্যে আমার চয়েস নাম্বার 1-এ থাকবে iPhone XR, যেটা কিনা আপনারা অ্যারাউন্ড এখন 50,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে। জাস্ট একবার চিন্তা করুন, A12 বায়োনিক চিপ 50,000 টাকায়। আর সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো এর কালার্স, যেখানে কিনা অনেক কুল এবং দারুণ কালার পাওয়া যাবে এই স্মার্টফোনের। তো
তো বেশ বন্ধুরা, এগুলোই ছিল আমাদের মতে বেস্ট মিড রেঞ্জ এবং প্রিমিয়াম মিড রেঞ্জ স্মার্টফোন। এখন আপনারা নিচে কমেন্টে বলুন যে আপনাদের মতে কোন স্মার্টফোনটি হওয়া দরকার ছিল এই বেস্ট মিড রেঞ্জ এবং প্রিমিয়াম মিড রেঞ্জ ক্যাটাগরির স্মার্টফোন। তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপনি এই 2019 সালে কোন স্মার্টফোনটি পারচেজ করেছেন তাও নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে ভিডিও শেয়ার করার অভ্যাস গড়ে তুলুন। হতে পারে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলে গিয়েছেন, তাই এখন গিয়ে বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন কখনোই মিস হবে না। I'll catch you guys in the next video. Allah Hafiz.